চলচ্চিত্রের দাবিগুলো পূরণে যা করা প্রয়োজন তাই করবেন চিত্রনায়ক ফারুক। সদ্য ঢাকা ১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া চলচ্চিত্রের মিয়া ভাই বলেন, দাবি পূরণে প্রয়োজনের সংসদে সেই বিষয়গুলো তুলে ধরা হবে। চিত্রনায়ক ফারুক আশাবাদী, নতুন সরকারের অধীনে খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে ঢাকাই চলচ্চিত্র। চিত্রনায়ক ফারুক ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক। গেল বছর চলচ্চিত্রের যে কোনো সমস্যা সমাধানে সবার সাথে এক হয়ে কাজ করেছিলেন তিনি। সংসদ সদস্য নির্বাচিত হবার পর তার উপর অর্পিত দায়িত্ব পূরণ করে বাকি সময় চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে চান তিনি। আমি যেভাবে ছিলাম এই চলচ্চিত্রের দাবি দাওয়া নিয়ে আমি চিরকাল ওইভাবেই থাকব। আমার দাবি থাকবেই চলচ্চিত্রের জন্য। চলচ্চিত্র কী জিনিস এটা সবাই বুঝবে না। আমাদের দেশের যে চলচ্চিত্রগুলো হয়েছে যে স্বাধীনতার পূর্বে, যেমন নবাব সিরাজউদ্দৌলার কথাই যদি বলি, যে সময়ে এই চলচ্চিত্রটি হয়েছে তখন এক মানুষকে সংগ্রামী করে দিয়েছে। এই যে চলচ্চিত্র, এটা মানুষের জীবনকে চেঞ্জ করে। চিত্রনায়ক ফারুক বলেন, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের যে দাবিগুলো পূরণে তারা সংগ্রাম করে যাচ্ছিলেন তা তুলে ধরবেন সংসদে। তার চাওয়া, অচিরেই হলগুলোতে 2K রেজুলেশনের প্রজেক্টর বসানোর। সংসদ সদস্য হিসেবে আর চলচ্চিত্রের মানুষ হিসেবে যে দাবিটা আমি করব সেটা একটাই হবে। সেটা প্রথমত হবে যে আমরা 2K রেজুলেশনের প্রজেক্টর মেশিন চাই, স্ক্রিন চাই সিলভার কালারের, এবং সাউন্ড সিস্টেম চাই। এটা হলো এক। আর সেকেন্ড যেটা, সেটা হলো যে অল্প সুদে আমাদের যারা সিনেমা হলের মালিক আছেন তাদেরকে কিছু টাকা দেওয়া, যে ওই পরিবেশটাকে তৈরি করা ডিজিটাল সিস্টেমে। চলচ্চিত্রের মিয়া ভাইয়ের বিশ্বাস, ঢাকাই চলচ্চিত্রের অবস্থাও আগের চেয়ে অনেক উন্নত হবে নতুন সরকারের অধীনে। আমার ওই অঞ্চলের জন্য 17 আসনের জন্য আমাকে কাজ করতে হবে। অ্যাট দি সেম টাইম আমি চলচ্চিত্রের জন্য চিৎকার করব এবং কাজ করার চেষ্টা করব। এবং আমি মনে করি যে এই সরকার চলচ্চিত্র না, আর্ট কালচার বান্ধব। আমি মনে করি কাজ হবে ইনশাআল্লাহ। নতুন দায়িত্ব, নতুন লড়াই, মানছেন সেটা। দেশীয় চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের হলমুখী করার চ্যালেঞ্জটাকেও এগিয়ে রাখছেন চিত্রনায়ক ফারুক। রাশেদ আনিস, ৭১, ঢাকা।